হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমি যে ফোনটা দিয়ে ভিডিওটা করতেছি, এই ফোনটা কিন্তু Honor 200। তো এই ফোনটাই আমি গত কিছুদিন আগে ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে এনেছি। এবং এই ফোনটি আমি কেন ঢাকা থেকে আনলাম এবং এই ফোনটি আনতে আমার কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা এবং কতটা ঝুঁকিপূর্ণ বা নিরাপদ ছিল আমার জন্য, বা কী কী সমস্যার সম্মুখীন হয়েছি তার সব কিছু আজকে আপনাদের সঙ্গে খুলে বলবো। যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে অনলাইনের মাধ্যমে ফোন আনা কতটা নিরাপদ। আর আমি যেহেতু এত বাজেট দিয়ে একটি ফোন এনেছি, তাও একটি নতুন ফোন, তো আমার জন্য অবশ্যই একটু ঝুঁকিপূর্ণ ছিল। তারপর আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছি সব কিছু আজকে আপনাদের সঙ্গে খুলে বলবো। আর ভিডিওটি শুরু করার আগে আমি যখন কুরিয়ারে প্রথম ফোনটি যেভাবে পেয়েছিলাম আর কি, তো ভিতরে কি কি ছিল তো অবশ্যই আপনাদের দেখাতে চাই। তো চলুন আগে আনবক্সিং শুরু করা যায়। কুরিয়ার থেকে আমাকে ঠিক এই বক্সটি দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছেন চারপাশে টেপ দিয়ে মোড়ানো এবং একটি ডকুমেন্ট। তো প্রথমে আমরা চলুন টেপটি খুলে ফেলি এবং টেপ খুলে দেখি ভিতরে কি কি আছে। তো দেখতে পাচ্ছেন টেপটি খোলার পর এখানে SMS গ্যাজেটের নাম চলে আসলো, একটি ব্যাগ। হ্যাঁ, আমি SMS গ্যাজেট থেকে ফোনটি এনেছিলাম। কোনভাবে কিভাবে এনেছিলাম সেটা পরে বলছি। এখানে প্রথমে আপনারা একটি রসিদ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি কয় টাকা অ্যাডভান্স করছিলাম এবং কত টাকা বাকি ছিল। আর এই যে হচ্ছিল ফোনের মূল ফোনটি Honor 200, একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, মানে পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তো চলুন আগে ফোনটি খুলে দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে প্রথমেই কিন্তু ফোনটি রয়েছে এবং উপরে একটা পলিথিন দিয়ে মোড়ানো আছে। আর ফোনটা অরিজিনাল, সত্য কথায় একদম প্রিমিয়াম ফিল দেবে আপনি যদি ফোনটা হাতে নেন। চারপাশে কার্ভ ডিসপ্লে এবং পিছনে ছিল আপনার গ্লাস ব্যাক। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিম ইজেক্টর টুল এবং ভিতরে একটি সফট সিলিকন কেস ছিল পানি কালারের, এবং এটাও খুবই লাইট ওয়েট, পাতলা ছিল। এখানে চাইনিজ ভাষায় কী যেন একটা স্টিকার, যেহেতু এটা চাইনিজ ফোন। আর আপনারা যদি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কেনেন তাহলে দাম পড়বে 31-32 এরকম, সেখানে আপনারা চার্জারটা পাচ্ছেন না। আর আমি চেয়েছিলাম যে অরিজিনাল চার্জার, তার জন্যই আমাকে এত টাকা বেশি দিতে হলো। আর চাইনিজ ভ্যারিয়েন্টটা হচ্ছে আপনার UPS 3.1 স্টোরেজ, একটু স্পিড আপনাকে বেশি দেবে। আর সঙ্গে ছিল একটি কেবল। তো এই হচ্ছে ফোনের ভিতরের অবস্থা। তো এবার চলুন ফোনটা আর উপরে যে স্টিকার সেটা খুলে দেখি। ফোনটি হাতে নেওয়ার পর এতটা একটা ভালো লাগা কাজ করছিল, কারণ পিছনে আপনার গ্লাস, সামনেও তো গ্লাস, আর দুপাশে আপনার কার্ভ ডিসপ্লে, খুবই লাইট ওয়েট, খুবই পাতলা, আপনি হাতে নিলে বুঝবেন। আর এটা যে ক্যামেরা, ভাই রে ভাই, ক্যামেরা তো দুর্দান্ত, দারুণ একটি ফোন। যেমন ভিডিওগ্রাফি করতে পারবেন তেমন ছবিও তুলতে পারবেন। 2.5x দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন, দারুণ দারুণ পোর্ট্রেট। আর ফোনটির উপরে একটি পাতলা পলিথিন দেওয়া ছিল, যেটা একদমই দারুণভাবে লাগানো ছিল চারপাশ দিয়ে। আর আমি যখন এই ফোনটি আনবক্সিং করি, একটু নর্মাল ফোন দিয়ে ভিডিও করছিলাম, যার কারণে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হচ্ছিল। আর এই ফোনের ক্যামেরা সত্যি দারুণ। তো চলুন আমি ফোনটি কোনভাবে অনলাইন থেকে এনেছিলাম এবার সেই কাহিনী আপনাদেরকে। তো মোটামুটি আপনারা দেখলেন যে ফোনটির ভিতর কী কী ছিল এবং কোন সব থেকে আমি ফোনটি ক্রয় করেছিলাম। তো এখন প্রথম পয়েন্ট হচ্ছে যে ফোনটি আমি কেন অনলাইন থেকে আনলাম। তো বিষয়টা হচ্ছে এমন যে আমি যে বাজেটে ফোন খুঁজতেছিলাম, প্রথমে আমি চিন্তা করছিলাম যে একটা সেকেন্ড হ্যান্ড ফোন নেব, গুগল Pixel 7 অথবা স্যামসাং S22। তো আপনারা জানেন যে পিক্সেলের ফোনে কিছু কিছু ইউনিটে নেটওয়ার্কের সমস্যা আছে, ওদিকে আবার স্যামসাং S22-তে একটা গ্রিন লাইন সমস্যা আছে, যার কারণে আমি চিন্তা ভাবনা করে দেখলাম না, আমি একটি নতুন ফোনই নেব। তো বিভিন্ন ইউটিউবারের ভিডিও থেকে অবশেষে আমি সিদ্ধান্ত নিই যে আমি Honor 200 নেব, কারণ 50,000 টাকার নিচে মোটামুটি একটা ভালো ক্যামেরা ফোন হচ্ছে Honor 200। তো আমি যথারীতি মার্কেটে চলে গেলাম। তো মার্কেটে গিয়ে দেখি ফোনটি নেই, অর্থাৎ আমাদের এখানে যে উপজেলা বা জেলা পর্যায়ে যে মার্কেটগুলো আছে, তো ফোনটি ঢাকার মার্কেটে দাম হচ্ছে আপনার 36, 37 বা 35 এরকম বিভিন্ন জায়গায় রেট, কিন্তু গোপালগঞ্জ এরা আমাকে ফোন এনে দেবে, তো এরা দাম চাচ্ছিল আপনার কত যেন 40 থেকে 42 এরকম দাম রাখবে। তো বুঝতেই পারছেন অনেক টাকা। তো আমি ওনাদেরকে না বলে দিলাম। আর ওদিকে আমি ঢাকা যে ফোন কিনবো, ঢাকা থেকে একটা ক্যারিং খরচ আছে অনেক, যার কারণে আমি ঢাকা যেতে পারছিলাম না। তো অবশেষে আমি সিদ্ধান্ত নিই যে আমি অনলাইন থেকেই ফোন আনবো। তা কোন প্রতিষ্ঠানকে বিশ্বাস করবেন বলুন? বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তো সবাইকে তো বিশ্বাস করা যায় না। তো অবশেষে আমি সিদ্ধান্ত নিই যে SMS গ্যাজেট থেকে ফোন আনবো, কারণ বিভিন্ন ইউটিউবাররা
SMS গ্যাজেটে রেকমেন্ডেশন বেশি করে, যার কারণে আমি ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করি। তো এক পর্যায়ে আমি ওনাদের সঙ্গে মেসেঞ্জারে যে অফিসিয়াল পেজ আছে ওনাদের, ওখান থেকে আমি ওনাদের নাম্বার এবং পেজে কথা বলি। তো ওনাদের সঙ্গে কথা বলার পর ওনারা বললো যে হ্যাঁ আমরা ফোন আপনাকে দিতে পারবো, ফোনের দাম পড়বে 35,000 টাকা, আর যদি পিঙ্ক কালার নেন ওই পিঙ্ক কালারের দাম পড়বে আপনার 35,500 টাকা। তো পরবর্তীতে ওনাদের সঙ্গে আমি বলি যে কিভাবে তাহলে আমি ফোনটি আনবো, কয় টাকা আপনাদেরকে দেওয়া লাগবে। তো ওনারা বললো কি যে আপনি সেন্ড মানি করে 2040 টাকা পাঠাবেন, বাদ বাকি টাকা আপনি কুরিয়ারে টাকা দিয়ে তারপর ফোন নেবেন, আর ফোনটি নেওয়ার সময় আপনাকে কন্ডিশন চার্জ দিতে হবে 1010 টাকা করে। আমি বললাম যে কন্ডিশন চার্জটা আবার কি? তখন বললো যে যেহেতু আপনি ফোনটা অল্প কিছু টাকা দিয়ে আপনি নিচ্ছেন, তার জন্য যে টাকাটা বাকি থাকবে ওই টাকার অর্থাৎ 33,000 টাকা, ওই টাকাটা আপনি মানে 1010 টাকা হিসেবে 330 টাকা কন্ডিশন দিয়ে ওই টাকাটা দিয়ে তারপর ফোন নিতে পারবেন। আমি বললাম যে আমি কন্ডিশন চার্জ দিব না, তাহলে আমি কোনভাবে আপনাদের পেমেন্ট করবো। পরবর্তীতে আমি ওনাদের সঙ্গে কথা বলি এবং কথা বলে ওনারা বললো যে তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টে আমাদের টাকা পাঠিয়ে দেন, তাহলে আপনার কোনো এক্সট্রা টাকা খরচ হচ্ছে না আর কি, যে কন্ডিশন চার্জ ওই টাকাটা খরচ হচ্ছে না। তো পরবর্তীতে আমি ব্যাংকে যাই, যেভাবে হোক আমি ওনাদেরকে 24,500 টাকা ব্যাংকে পাঠাতে পারি, আর বাদ বাকি টাকা আমি দিয়ে তারপর কুরিয়ারে নিয়েছিলাম। তো এখন এই ফোন আনাটা কতটা মানে ঝুঁকিপূর্ণ ছিল, আসলে একটু ঝুঁকিপূর্ণ ছিল, কারণ আমি ওনাদের যখন টাকা পাঠাই ওনারা যদি আমাকে না বলে দিত যে টাকা আসেনি বা কিছু, তখন তো আমি কোনো কিছু করতে পারতাম না বা বলতে পারতাম না, আমার করার কিছুই ছিল না। কিন্তু না, ওনরা আমার সঙ্গে কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি। ধরুন আজকে বিকাল 3টা 3:30 নাগাদ আমি ওনাদের টাকা পাঠিয়ে দিয়েছি, ওনরা আগামীকাল সকাল 9টার ভিতর ফোন কুরিয়ারে চলে আসছে আর কি, মানে রাত্রি পাঠায় দিছে, আমি সকাল 9টায় আমাকে ফোন দিয়েছিলাম, আমি তারপরে কুরিয়ার গিয়ে নিয়ে এসেছি। তো তারপরে আমি আপনাদের একটা জিনিস বলবো যে এভাবে ফোন আনা আসলে একটু ঝুঁকিপূর্ণ কাজ। সব প্রতিষ্ঠান কিন্তু এভাবে আপনার সঙ্গে বিশ্বাস মর্যাদা রাখবে না। তো আপনারা চেষ্টা করবেন মানে নিজে উপস্থিত হয়ে দেখে শুনে তারপর নেওয়া। তো এভাবে যদি নেন তাহলে আর কোনো প্রকার ঝুঁকি থাকে না। তো আমি বলবো যে SMS গ্যাজেট আমার বিশ্বাসের মর্যাদা রেখেছে, তো আপনারা ইচ্ছা করলে SMS গ্যাজেটকে বিশ্বাস করতে পারেন এবং ওভাবে আপনারা ওখান থেকে ফোন আনতে পারেন। আর পরবর্তীতে ফোনটি আমি এই যে 3-4 দিন ধরে চালাচ্ছি, কোনো প্রকার সমস্যা হয়নি এবং ভালোই চলতেছে, এবং আমার ফোনটি দেখে কোনোভাবে মনে হয়নি যে ফোনটি সেকেন্ড হ্যান্ড বা অন্যরকম। আর ক্যামেরা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ভালো কোয়ালিটির একটা ক্যামেরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।